আমাদের মাঝে রয়েছেন ঐশী। আপনার কাছ থেকে শুনতে চাইবো, প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, নিশ্চয়ই এক্সাইটেড, এবং কি বদলটা আপনিও করতে চান আপনার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে? আসলে ২৪-এর পর এই ভোটটা আমাদের মুক্তির ভোট। একদম অথরিটারিয়ান একটা জায়গা থেকে এখন ডেমোক্রেটিক একটা জায়গায় যাওয়ার একটা জার্নি এটা। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের ভোটই খুবই মূল্যবান। কিন্তু প্রথমবার ভোট দিতে গিয়ে আমি যতটা না এক্সাইটেড তার চেয়ে একটু বেশি উদ্বিগ্ন। কারণ এই গুরুত্বপূর্ণ ভোটটা, নির্বাচন কাকে করব, ভোটটা কাকে দিব, সেই ব্যাপারটা ডিসাইড করতে হচ্ছে যে কোন পার্টি একটু কম খারাপ, আচ্ছা, কোন দলের মানুষটা একটু কম খারাপ এই এলিমিনেশন প্রসেসে। জি, অথবা এতদিন তো এই পার্টিকে ভোট দিয়ে দেখেছি, এখন অন্য পার্টিটাকে ভোট দিয়েই দেখি না কেমন হয়। ভোট তো আসলে এইভাবে আমার দেওয়ার কথা ছিল না। আমার তো আরেকটু এত গুরুত্বপূর্ণ বিষয়, আমি আমার রাষ্ট্রের শেয়ার হোল্ডার, সেই জায়গা থেকে ভোট দিয়ে তো শেষ হয়ে যায় না ব্যাপারটা, বরং মাত্র শুরু। এক্স্যাক্টলি। আমার কোন পার্টি বা কোন লিডার আমাকে নিশ্চিত করছে যে একটা ইউনিফাইড বাংলাদেশ, শুধুমাত্র বাঙালি না বরং বাংলাদেশিদের কথা কারা বলছে, কারা তাদের রিলিজিয়াস ফেইথকে, পার্সোনাল ফেইথকে আর স্টেটের যে রেসপন্সিবিলিটিকে, এটাকে আলাদা করে দেখতে পারছে আনবায়াসড থেকে, সেটা আমার দেখার বিষয়। বাহ, দুর্দান্ত। এবং এই যে ইতিবাচক ভাবনাগুলো একত্রিত করেই এই যে আমরা যে বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, অর্থাৎ পজিটিভ বাংলাদেশ, আমাদের জন্য বাংলাদেশ, সেটি সহজ হয়ে যায়। সহজ হওয়ার কথাটা শুনবো। শাওন বড়ুয়া, আপনার কাছ থেকে কি ভাবছেন এবারের ভোট নিয়ে, নির্বাচন নিয়ে? নিজের অংশগ্রহণটা কেমন করে ঘটাবেন? আমি চাই আমার ভোটটা যাতে যেই খাতের উন্নয়নের জন্য চাই, সেটা স্পেসিফিক্যালি হচ্ছে স্বাস্থ্য খাত। আমি ৩০০ আসনের ভোটার। সেখানে লাস্ট ইন্টেরিয়ামের আসার আগ থেকে হচ্ছে একটা প্রায় ২৫০ শয্যা বিশিষ্ট একটা হসপিটাল হচ্ছে যে কি কার্যক্রম চলমান, এবং অনেকগুলো ইকুইপমেন্ট হচ্ছে যে কি তারা ফ্যাসিলিটেট করছে। বাট সামহাও তাদের মধ্যে কোঅর্ডিনেশনের অভাব, যেই ইলেকট্রিসিটি অ্যান্ড দেন ওয়াসার সাথে তাদের কানেকশনের অভাবের কারণে এটা এখনও পর্যন্ত সেট আপ করতে পারে নাই। সো আমরা যখন তাদেরকে লাইবিলিটির জায়গা থেকে জিজ্ঞেস করলাম, আমাদের আরএমও এবং হচ্ছে যে কি যে সিভিল সার্জন অফিস ছিল, সো ওনার সাথে কথা বলার পর উনি বলতে চাচ্ছিল যে নেক্সট সরকার আসার পর হয়তো একটা সমাধান আসতে পারে। সো আমি আমার ভোটটা দিতে চাই যাতে এই স্বাস্থ্যখাতটা আর উন্নতি হয়। আপনারা জানেন যে যেহেতু বান্দরবানের প্রত্যন্ত অঞ্চল, সেখানে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু হলে ডিরেক্টলি সিএমসি অথবা ঢাকা মেডিকেলের দিকে সুইচ করা হয়। সো তাকে যদি রেফার করা হয়, সে ইন ট্রানজিটের মধ্যে দেখা যায় অনেক রোগীর অসুস্থতা বেড়ে যায়। সো আমি চাই আমার ভোটের মাধ্যমে হচ্ছে এই স্বাস্থ্যখাতটা উন্নত। স্বাস্থ্য খাতের উন্নতি বা আপনার এলাকায় সেইটার জন্য প্রসারতা বাড়ে, সেটাই আপনার প্রত্যাশা। আপনার ভোটের মাধ্যমে সেটি আসলে নিশ্চিত করতে চান। ফাহমিদা কি বলছে? আমি আমার প্রথম ভোটার হিসেবে আমি চিন্তা করছি শিক্ষা নিয়ে। কারণ হলো আমরা যত দিন যাচ্ছে তত যেন ভয় বৃদ্ধি হচ্ছে যে আমি যখন গ্রাজুয়েশনটা কমপ্লিট করে ফেলবো, আমি কোথায় গিয়ে পৌঁছাবো। আমি আমার প্রিভিয়াস যে জেনারেশনটা আছে আমি তাদেরকে দেখেছি, তারা শিক্ষা অর্জন করেছে, প্রপার ওয়েতে ভালো একটা রেজাল্ট নিয়ে তারা বের হয়েছে, কিন্তু স্টিল নাও তারা বেকার। কিন্তু এখন তারা যখন শিক্ষা শেষ করার পরে যখন কর্মসংস্থানের জন্য যাচ্ছে, তখন ওই মামা চাচা কাকা যারা ভিতরে আছে তাদেরই ভালো জায়গায় কোথাও জব হচ্ছে, যারা আসলে ট্যালেন্টেড তারা পাচ্ছে না। আমি চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ুক, একজন ভালো প্রার্থী আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাক, আমি সেটাই প্রত্যাশা। ইনশাল্লাহ এমন একজন যোগ্য প্রার্থী আমরা পাবো, আশাবাদী আমি আমার ভোটে। এবং আপনাদের এই আশাগুলোই না আমাদেরকে বাঁচিয়ে রাখে। চমক শুনছিলেন। আমি এই তরুণ ভোটারদের যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, তাদের পার্সপেক্টিভগুলো আপনাদেরকে আরো একবার একটু জানিয়ে রাখি। ওনারা চাচ্ছেন যে তরুণের অংশগ্রহণ হোক বিভিন্ন কার্যক্রমে, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক হোক, জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। হতাশা আছে, কম খারাপ দল কিভাবে ভালো দল হতে পারে। আমি তখন এই কম খারাপ দল হিসেব না করে বেশি ভালো দল কোনটা, আমি সেটা চিন্তা করতে চাই আমার ভোটাধিকারের মাধ্যমে। একই সাথে স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং শিক্ষা খাতে আমি যে পড়াশোনাটা করলাম এটা যেন দেশের জন্য কাজে লাগাতে পারি।